রাজধানীর বিভিন্ন সড়কে অপরিকল্পিত খোঁড়াখুঁড়ির কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলকারীরা। নগরীর টিকাটুলি থেকে হানিফ ফ্লাইওভার পর্যন্ত সড়কে সংস্কার কাজে চলায় যাতায়াতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহন ফেলে রেখে হাঁটতে হচ্ছে দীর্ঘ পথ। মাঝে মধ্যে ঘটে দুর্ঘটনাও। দিনভর যানজট তো লেগেই থাকে। বিস্তারিত সাজ্জাদুর রহমানের প্রতিবেদনে। বর্ষার আগেই বরাবরই রাজধানীতে বাড়ে খোঁড়াখুঁড়ি, বাড়ে নগরবাসীর ভোগান্তি। এবারও অনেক সড়কে চলছে উন্নয়ন কাজ। কোথাও ড্রেনেজ ব্যবস্থা ঠিক করছে সিটি কর্পোরেশন, কোথাও সুয়ারেজ লাইন ঠিক করছে ঢাকা ওয়াসা, আবার কোথাও ডিপিডিসির বিদ্যুতের লাইন ও ইন্টারনেট সংযোগের কেবল মাটির নিচে নিতে রাস্তা কাটছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। রাজধানী ঢাকার ব্যস্ততম ইত্তেফাক মোড় থেকে টিকাটুলি হয়ে সায়দাবাদ ও হানিফ ফ্লাইওভার পর্যন্ত সড়কের দুই পাশে মাটির নিচে বসানো হচ্ছে পানির পাইপ এবং বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন। ফলে অসহনীয় ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক ব্যবহারকারীদের। প্রচণ্ড গরমের সাথে ধুলাবালির উৎপাত এখানে নিত্যদিনের সঙ্গী। রাস্তায় কাটার জন্য আমরা ক্লাসে সময় মতো পৌঁছাতে পারছি না, এই জন্য আমাদের অনেক সমস্যা হচ্ছে পড়াশোনার। যা অবস্থা আর কি, আর রাস্তা তো পানি বৃষ্টির কারণে আর কি কাদা তো গায়ে তো ছিটা যায়। এত ভোগান্তিতে যে সেদিনও আমরা এখানে কয়েকটা লোক পড়ে গেছে। বেহাল এই সড়কে মাঝে মধ্যেই ঘটে দুর্ঘটনা। আতঙ্কে থাকেন চলাচলকারীরা। যানবাহনে কিংবা পায়ে হেঁটে যেভাবে চলাচল হোক না কেন ঝুঁকি রয়ে যায়। প্রচুর পরিমাণে জ্যাম হচ্ছে তিন রাস্তার মোড়ে। এখানে বিশেষ করে রাস্তা কাটার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে যাতায়াত। এটা খেপ মাইতে 2-2.5 ঘন্টা চলে যায়। কারণ হাইটে আসছে আর আগে আসা যায়, এই তো পথ নাই। আইতে নইলে 2-3 বাজবে আইতে। কাইটা যায় 2-3 বছর ফালায় রাখে, কাইটার সাথে সাথে ঠিক করা উচিত। সংস্কার কাজের জন্য রাস্তা শুরু হয়ে যাওয়ায় প্রায় সময় গুলিস্তান থেকে দক্ষিণাঞ্চলগামী গাড়িগুলো আটকে থাকে এই সড়কে। বিপাকে পড়েন বাসের চালক ও যাত্রীরা। বিপর্যস্ত সড়কে দায়িত্ব সামলাতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশকেও। প্রতিদিন 4-4টা টিপ মারতাম, এখন বর্তমানে মনে করেন 3 টিপ মারলেও রাইতে 1-12 হয়ে যায়। ঘন্টা ধরে এইখানেই পড়ে রয়েছি, এখন যাত্রীও নাই, সব নামিয়ে গেছে। ওদিকে সময় হলো স্টিরিপও মারতে পারবো না। এই অবস্থায় কিন্তু আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। আইন প্রয়োগ করতে পারতেছি না, এখানে জাস্ট আমরা ট্রাফিক ম্যানেজমেন্টের কাজটাই কিন্তু করতেছি। অপরিকল্পিতভাবে সড়ক খোঁড়াখুঁড়ি না করে সমন্বিতভাবে কাজ করতে সেবা সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।